আজ হাইকোর্টে জামিন পেলেন নওশাদ সিদ্দিকী, কিন্তু কখন জেল থেকে বেরোবে সেটাই নিয়ে চিন্তিত রাজ্যের মানুষ। এখনো পর্যন্ত জেলে আছে নওশাদ সিদ্দিকী, কখন বেরোবে জেল থেকে? মোস্তাফিজুর রহমান তিনি আমাদের এনবিটিভিতে এসেছেন এবং তিনি জানাবেন কখন বেরোবেন, কি শিডিউল আছেন এবং কোথায় যাবেন নওশাদ সিদ্দিকী বেরিয়ে। আজকে যে ঐতিহাসিক কেসের জাজমেন্ট হলো, রায় হলো, এই কেসটা অর্ডারটা জাস্ট আমরা হাতে পেয়েছি। এই কেসের সার্টিফাইড কপি আমরা কালকে পাবো এবং অলরেডি আমরা ভাইজানের সাথে কথা বলেছি, নওশাদ সিদ্দিকী সাহেবের সাথে কথা হয়েছে যে আগামীকাল আমরা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ব্যাংসাল কোর্ট যেটাকে বলি, ওখানে নিউ মার্কেট থানা এবং হেয়ার স্ট্রিট থানার ওখানে আমরা পিটিশন ফাইল করব এবং জামিন বেলবন্ড করে আমরা ভাইজানকে ওখান থেকে রিলিজ করার জন্য প্রেসিডেন্সি জেলে সকালই যাব। এবং আমাদের একটা টিম বারুইপুর কোর্টে, যেটা লেদার কমপ্লেক্স থানায় যে দুটো কেস হয়েছিল, সেই কেসেও ভাইজানকে বেল দিয়েছে। ওই কেসটার জন্য আমাদের আরেকটা টিম বারুইপুর কোর্টে ওখানে মুভ করবে। আশা করছি আমরা দুটো সেকেন্ড হাফের মধ্যেই আমরা ভাইজান নওশাদ সিদ্দিকী সাহেবকে আমরা প্রেসিডেন্সি জেল এবং নওশাদ সিদ্দিকী ভাইজানের সঙ্গে আরো 20 জন আছে যিনাদের একসঙ্গে বেল করা প্রেসিডেন্সি জেল থেকে রিলিজ করানো হবে। জেল থেকে বার হয়ে উনি কোথায় যাবেন আপনাকে কিছু জানিয়েছে কি এই পর্যন্ত নওশাদ সিদ্দিকী? হ্যাঁ, আমাদের জানিয়েছে ভাঙড়ে যেতে ইচ্ছুক, কিন্তু ওনাদের বাড়িতে যে উরুস আছে, একটা সাহেবের একটা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামের জন্য উনি ফুরফুরা শরীফে যাবে। প্রোগ্রামটা শেষ করার পরই উনি ভাঙড়ে যাবে। কালকে কত মানুষ থাকতে পারে নওশাদ সিদ্দিকীর সঙ্গে, কি আশঙ্কা করছেন আপনারা? কালকে আমাদের আইএসএফ এর প্রেসিডেন্ট সাহেব শামসুল সাহেব সাথে আমার কথা হলো। ভাইজান নওশাদ সিদ্দিকী সাহেব উনি 40 দিন এই কেসের সঙ্গে যুক্ত থাকার জন্য, কখনো পিসি, কখনো জেসি, কখনো পিসি, এই যে নাটকটা সরকার যেটা করেছে, এই করার জন্য আমরা 40টা গাড়ি নিয়ে থাকবো। তার মধ্যে একটা হুড খোলা গাড়ি থাকবে, যেটা নওশাদ সিদ্দিকী ভাইজান থাকবে এবং আমরা ওনাকে রাজকীয় মর্যাদা দিয়ে ওনাকে আমরা প্রেসিডেন্সি থেকে ফুরফুরা শরীফে নিয়ে যাব। ফুরফুরা শরীফে যাবেন নওশাদ সিদ্দিকী, তার পরিবারে সর্বপ্রথম কেউ জেল খাটলো, পুলিশ কোনোদিন ছুঁইতে পারেনি সেই পরিবারে। সর্বপ্রথম নওশাদ সিদ্দিকীতে 40 দিন একটানা জেল কেটেছে, তারপরে তাকে ফুরফুরা শরীফ নিয়ে যাওয়া হবে। কি প্রোগ্রাম আছে আর ফুরফুরা শরীফে? ফুরফুরা শরীফ থেকে সমস্ত ভাইজানরা বলেছে যে মোটামুটি 1 কুইন্টাল ফুলের তোড়া নিয়ে প্রেসিডেন্সি জেল থেকে ফুরফুরা শরীফ পর্যন্ত ফুল বৃষ্টি যেটাকে বলে, সেটাকে ছড়াতে আমরা ফুরফুরা শরীফে নিয়ে যাব। ফুরফুরা শরীফের ভাই সাহেব কি কালকে কেউ আসছেন, কি বলবেন? ফুরফুরা শরীফ থেকে অনেকজনই আসবে, এখনো আমাদের শিডিউল হয়নি। মোটামুটি আমাদের আইএসএফ কর্মীদের থেকে কর্মীরা মোটামুটি 5 থেকে 10,000 সমর্থন থাকবে। কি বন্ডে জামিন দিল নওশাদ সিদ্দিকীর সঙ্গে? যে এই কজন জামিন পেয়েছে, বাকিরা কিভাবে জামিন পাবে? আমরা পিটিশন ফাইল করেছিলাম নওশাদ সিদ্দিকী সহ আরো 21 জন। তো এখানে একজন মোহাম্মদ ইকবাল বলে ওনাকে বেল দিইনি, আর 21 জনকে বেল দিয়েছে, তার মধ্যে নওশাদ সিদ্দিকী ভাইজান ছিল। এর মধ্যে আমাদের হেয়ার স্ট্রিট থানা কোনো কন্ডিশন দিইনি, বাকি যে নিউ মার্কেট থানা, তারপর আপনার লেদার কমপ্লেক্স থানা, এখানে কন্ডিশন দিয়েছে যে কোনো সময় আয়ো ডাকতে পারে, ডাকলে ওখানে প্রেজেন্ট হতে হবে, এই কন্ডিশন দিয়েছে এবং 10,000 টাকা করে সিকিউরিটি বন্ড দিয়েছে। কি বলবেন আপনারা যে জামিন পেয়েছে হাইকোর্ট থেকে? কোন রকম ভাবে না ব্যাংশাল কোর্ট না বারুইপুর কোর্টে জামিন পায়নি, হাইকোর্ট থেকে জামিন নিতে হলো, কি বলবেন এই প্রসঙ্গে? এই প্রসঙ্গে একটা কথাই বলবো, নওশাদ সিদ্দিকী সাহেব রাজ্যের রাশনালের মধ্যে পড়ে গেছে। মিথ্যা মামলায় ওনাকে ফাঁসিয়েছে। আমরা যে মামলাগুলো দেখি, লালবাজারের প্রথম গেট দিয়ে ঢুকে, ফার্স্ট গেট দিয়ে ঢোকার পর পিছনে গেট আছে, ওই গেট দিয়ে পার পায়। কিরকম ভাবে করে পঞ্চায়েত ভোটের আগে এবং এই পার্টি যেটা নওশাদ সিদ্দিকী সাহেব যে ন্যায়ের সঙ্গে লড়ছে, সেটাকে দমন করার জন্যই এই ড্রামাটা চলেছে। অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আইনজীবী নওশাদ সিদ্দিকীর হয়ে যিনি হাইকোর্টে লড়াই করেছেন, তিনি আমাদের সঙ্গে ছিলেন। সবথেকে বড় বিষয়, আগামীকাল নওশাদ সিদ্দিকী
আজ হয়তো হাইকোর্ট থেকে জামিন পেয়েছে, জামিন পাওয়ার পরেও কিন্তু এখনোই জেলে আছে। আগামী কাল তিনি ব্যাংশাল কোর্ট থেকে বেরোবেন এবং রাজকীয় মর্যাদায় তাকে ফুল বৃষ্টি করতে করতে নিয়ে যাওয়া হবে ফুরপুরা শরীফে। এই খবর সবে মাত্র পেলাম। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর,